হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন লার্ন উইথ রাজীব। আমি আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে অ্যাডোব ফটোশপের মাধ্যমে পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ছবি তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। আমরা ফটোশপ ওপেন করে নিব, তারপরে এখান থেকে ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করব। ওপেন থেকে যে ছবিটা চাই এই ছবিটা ওপেন করে নিব। তারপরে এখান থেকে আমরা ক্রপ টুলে সিলেক্ট করে নিব। ক্রপ টুলে সিলেক্ট করে এখানে সবগুলো ব্ল্যাঙ্ক থাকবে, অথবা যদি ব্ল্যাঙ্ক না থাকে তাহলে আপনারা ক্লিয়ার করে নেবেন। তারপরে এখান থেকে আমরা দিব 40 mm, 40 mm এবং 50 mm। তো ওয়েথ হবে 40 mm এবং হাইট হবে 50 mm এবং রেজলিউশন হবে 300। এই হলো আমাদের কনফিগারেশন। তারপরে আমরা এন্টার দিয়ে দিব। এখন আমরা এই ছবি থেকে আমরা আমাদের প্রয়োজন মতো সাইজ অনুযায়ী আমরা পাসপোর্ট সাইজটা করে নিব। এভাবে প্রেস অ্যান্ড হোল্ড করে ড্র্যাগের মাধ্যমে আমরা যতটুকু নিতে চাই ততটুকু আমরা এরকমভাবে নিয়ে আমরা এখানে করে নিব পাসপোর্ট সাইজের ছবি। এখানে যতটুকু মনে হয় যে হ্যাঁ এতটুকু হলে হবে, তো নিয়ে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে তারপরে আমরা এখানে ক্লিক করব অথবা এন্টার চাপ দিব কিবোর্ড থেকে। আমরা এখানে ক্লিক করে দিই। এখানে ক্লিক করলে দেখা গেল যে আমরা আমাদের এখানে ছবিটা পেয়ে গেছি। একটু বড় করে নিই। বড় করে আমরা কন্ট্রোল+ চিহ্ন দিয়ে আমরা একটু জুম করে নিই। এখন জুম করার মাধ্যমে দেখছি আমরা যে আমাদের ব্যাকগ্রাউন্ডে ডিফারেন্ট কালার আছে। তো আমরা কিভাবে এই কালারটাকে চেঞ্জ করব? তো প্রথমেই আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিই। তারপরে এই কালারটাকে চেঞ্জ করার জন্য এই ছবিটাকে আমরা সিলেক্ট করে নিব। তো আমরা সিলেক্ট করব পেন টুলের মাধ্যমে। তো পেন টুলের মাধ্যমে আমরা পেন ক্লিক করব। পেন টুলের মাধ্যমে ক্লিক করে তারপরে আমরা ছবিটাকে একটু জুম করে নিব কন্ট্রোল দিয়ে। তারপরে স্পেস বার ধরে তারপরে আমরা এইভাবে সিলেক্ট করে নিব। এই বর্ডার থেকে ক্লিক করব, এখান থেকে এখানে ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করব, তারপরে এখান থেকে এখানে একটু ক্লিক অ্যান্ড হোল্ড ধরে আমি একটু সিলেক্ট করে নিই। তারপরে এখান থেকে আমরা এই পর্যন্ত এরপরে এখানে যাব, এখানে ক্লিক করে নিব, এখানে ক্লিক করে নিব, স্পেস বার ধরে এখানে আমরা একটু জুম করে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে একটু সেভ করে নিব। অল্টা কি ধরে আমরা এখানে ইয়ে করে নিব। এখানে ক্লিক করে আমরা এখানে একটু কার্ভ করে আমরা পুরো ছবিটাকে সিলেক্ট করে নিব। তো আমরা সিলেক্ট করতেছি, এখানে একটু কার্ভ করে আমরা সিলেক্ট করে নিব। এখানে একটু ক্লিক করে নিব, এখানে একটু ক্লিক করে কার্ভ করে নিব। তারপরে এখানে ক্লিক করে আমরা এখানে সিলেক্ট করে নিব। স্পেসবার ধরে একটু উপরে গিয়ে তারপরে এখানে আমরা সিলেক্ট করে নিব। এখানে আমরা এখান থেকে একটু কার্ভ করে সিলেক্ট করে নিব। যারা পেন টুলে কাজ না পারে আমি পরবর্তীতে আপনাদের জন্য আমি পেন টুলের একটা টিউটোরিয়াল তৈরি করব। তো আমরা প্রথমে এখানে দেখে আমরা এটাকে ছবিটাকে সিলেক্ট করে নিই। ছবিটাকে সিলেক্ট করে আমরা এখানে জুম করে একটু জুম কমিয়ে দিলাম। তারপরে এখানে ঠিক এই কর্নারে আমরা ক্লিক করে নিই, এখানে আমরা একটু ক্লিক করে নিই, এখানে ক্লোজ করে দিব। তারপরে আমরা কন্ট্রোল এন্টার দিয়ে দিব। কন্ট্রোল এন্টার দিলে তাহলে আমাদের ছবিটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমরা এটাকে কন্ট্রোল দিয়ে দিব। কন্ট্রোল দিয়ে দিলে নতুন একটা লেয়ারে আমাদের ছবিটা চলে যাবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিব, অথবা আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিব। এখন আমরা এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে নিচে নিয়ে আসি এবং এই লেয়ারের মধ্যে আমরা একটা কালার দিয়ে ফিল করে দেবো। তো ব্যাকগ্রাউন্ড ব্লু কালার, যেহেতু এই ছবিটা সাদা কালার আছে জামা পরা, এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার দিয়ে দেবো। তো ব্লু কালারে আমি একটা কোড নিয়েছি। কোডটা হলো 367CFD। এটা হলো হেক্সা কোড। তো ব্লু কালার পেয়ে যাবেন। তো ব্লু কালারটা নিয়ে আমরা এখান থেকে আমরা লেয়ারটা সিলেক্ট করে তারপর অল্টার ব্যাক স্পেস দেবো।
তাহলে ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার চলে আসবে। কারণ ফোরগ্রাউন্ডে কালার যদি দিতে হয় তাহলে আমরা অল্টার ব্যাক স্পেস দেই। তারপরে এখান থেকে আমরা আমাদের ছবিটা পেয়ে যাব। এখানে আমরা দেখব বিভিন্ন ধরনের আমরা যদি চাই তাহলে আমাদের এজগুলোতে আমরা ব্লোয়ারের মাধ্যমে আমরা এজটাকে কমপ্লিট করতে পারি। স্ট্রেন থাকবে 30 এবং ব্লোয়ারে আমরা ছবিটাকে সিলেক্ট করা থাকবে। ছবিটা সিলেক্ট করে তারপরে এখানে আমরা হালকা এরিয়াগুলোকে ব্লোয়ার করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এই এরিয়াগুলোকে ব্লোয়ার করে দিচ্ছি যাতে আমাদের এরিয়াগুলো খুব স্মুথ দেখা যায়। তো আমরা এভাবে খুব তাড়াতাড়ি ব্লোয়ার করে দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবি পেতে পারি। ব্লোয়ার করে দিচ্ছি, আপনারা ব্লোয়ার করে নেবেন। তো এভাবেই হয়ে গেল আমাদের পাসপোর্ট সাইজ ছবি। এখন আমরা কি করতে পারি, এটাকে কন্ট্রোল এ দিয়ে তার আগে আমরা এটাকে মার্চ করে নিই। কন্ট্রোল ই দিয়ে মার্চ করে নিব। তারপর কন্ট্রোল এ, কন্ট্রোল সি কপি করে নিয়ে আমরা নতুন ফাইলে যাব। নতুন ফাইলে নিউ ফাইলে যাব। নিউ ফাইলে গিয়ে এখান থেকে আমরা A4 সিলেক্ট করব। A4 সিলেক্ট করে বাকি যা আছে এগুলো 300 রেজলিউশন থাকবে, আমরা ওকে দিয়ে দিব। ঠিক এখানে আমরা এখন পেস্ট করে দিব। এখানে পেস্ট করে আমরা মুভ টুল দিয়ে এখানে আমরা কর্নারে ছেড়ে দিতে পারি। কর্নারে ছেড়ে দিয়ে শিফট চাপ দিয়ে ধরে কিবোর্ডে অ্যারো চিহ্ন রাইট দিয়ে আমরা 1 2 3 4 1 2 3 4 4 ভাগে করে এভাবে মাপ দিয়ে আমরা মুভ করিয়ে সুন্দর মতো নিতে পারি। তারপরে কিবোর্ড থেকে অল্টার শিফট চাপ দিয়ে ধরে আমরা এখানে নিয়ে নিব। আবার এটাকে মিশিয়ে 1 2 3 4 এভাবে করে নিব। তারপরে আবার কন্ট্রোল ই দিয়ে মার্চ করে দিব। এখন দুইটা ছবি একসাথে হয়ে গেছে। আবার কন্ট্রোল শিফট ধরে অল্টার শিফট ধরে যখন আমরা এখানে করব তখন আবার দেখব আমরা আবার এটাকে মিশিয়ে দিয়ে 1 2 3 4 একদম সুন্দরভাবে হয়ে গেল। তারপরে এখানে আমরা এভাবে আবার মার্চ করে কন্ট্রোল ই দিয়ে তারপরে আবার আমরা চাইলে 4টা করে আনতে পারি। এখানে আমরা চাইলে আবার এখানে আনতে পারি, আমরা চাইলে আবার এখানে আনতে পারি, আমরা চাইলে এখানে এক পাতায় 20টাও করতে পারি। এই হয়ে গেল। এখন আপনি যদি এটাতে কিছু ফাঁকা জায়গা আছে, এখানে যদি আবার স্ট্যাম্প সাইজ ছবি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আবার আমরা পুনরায় সেই ছবিতে যাব। ছবিতে গিয়ে এটাকে জি সিলেক্ট করবো কন্ট্রোল ডি দিয়ে। ঠিক এখান থেকে আবার ক্রপ টুলে যাব। এখানে 40 ছিল, এটার অর্ধেক দিয়ে দিব। স্ট্যাম্প সাইজ হয় পাসপোর্ট সাইজের অর্ধেক, তাহলে 20 mm দিয়ে দিব বা 20 mm এবং 25 mm দিয়ে রেজুলেশন যা আছে তাই থাকবে। এন্টার দিয়ে দিব। তারপর এখানে কর্নার থেকে যে কোনো কর্নার থেকে আমরা এভাবে ধরে এনে আমরা এখানে সিলেক্ট করে এন্টার দিয়ে দিব। স্ট্যাম্প সাইজ হয়ে গেল। আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এই লেয়ারটাকে সিলেক্ট করে এভাবে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে তারপরে এখানে আমরা ছবিগুলো দিয়ে দিতে পারি। এখানেও অল্টার শিফট ধরে ধরে আমরা এখানে নিয়ে আসতে পারি। আমাদের হয়ে গেল। আমি তাড়াতাড়ি করার জন্য এরকম করেছি, আপনারা সুন্দর মতো ধীরে ধীরে করবেন। তো এই হয়ে গেলো আমাদের পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ ছবি। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে চাপ দিবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও এবং লেটেস্ট ভিডিও এবং বিভিন্ন ধরনের টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।